আসসালামু আলাইকুম। যারা 9 অথবা 10 অথবা এসএসসি পর্যায়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ত্রিকোণমিতি যে অধ্যায়টা সেটা কিন্তু অনেক কঠিন লাগে। আমি ত্রিকোণমিতির যে প্রত্যেকটা ম্যাথ এক একটা ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সলভ করে দিব, এবং একটা ম্যাথ করার জন্য যে বেসিকগুলো দরকার সেগুলোও ওই ম্যাথের মধ্যেই আমি তোমাদেরকে শেষ করে দিব। তো চলো শুরু করি। তো এখানে আমি একটা ম্যাথ লিখে রাখছি, 2 নম্বর ম্যাথ। সাইন এ ইকুয়াল হচ্ছে 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই ম্যাথটা করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে লাগবে। তোমরা যদি না জানো তাও আমি এখানে লিখে দিতেছি, আর জানলে তো ভালোই। তো দেখো, সাইন এ, এখানে কিন্তু সাইন এ দেওয়া আছে, তো এর পরিবর্তে কিন্তু অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু। এই জন্য আমি এখানে লিখবো সাইন থিটা। সাইন থিটা সমান কি? সাগরে লবণতি, তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। সাইনের আবার বিপরীতটা কি? কসেক। এটা কসেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এরপর কি আছে? কস আছে, তাহলে কস থিটা কবরে ভূমি অতি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এরপরে কসের বিপরীত কি? সেক, তাহলে সেক থিটা ইকুয়াল কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, ভূমি। এরপরে আরও কি আছে? টেন থিটা সূত্র আছে, তাহলে টেন থিটা ইকুয়াল কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ ঠ্যাং লম্বা ভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এরপরে টেন থিটার বিপরীতটা কি? কট থিটা। কট থিটা ইকুয়াল হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো এই সূত্রগুলা আমার এই ম্যাথটা করার জন্য লাগবে, এই জন্য লেখা। তো এখানে দেখো, সাইন এ ইকুয়াল হচ্ছে 3/4, অর্থাৎ এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি? ভূমি। অর্থাৎ লম্ব দেওয়া আছে 3 আর অতিভুজ দেওয়া আছে কত? 4। তাহলে সাইনের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব দেওয়া আছে 3 আর অতিভুজ দেওয়া আছে কত? 4। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। ত্রিকোণমিতি অনুপাত কয়টা? 6টা। তো সাইনেরটা বাদ দিয়ে টোটাল হচ্ছে 5টা আমাদের বের করতে হবে। তো চলো শুরু করি। সলভ যদি আমরা করি, তো এখানে সাইন এ সমান কী দেওয়া আছে? 3/4, অর্থাৎ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এই সমকোণী ত্রিভুজের একটা কোণ আমাদের অবশ্যই 90 ডিগ্রি দিতে হবে, কারণ যেহেতু সমকোণ অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আর সমকোণী ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে আরেকটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। সমকোণী ত্রিভুজ যদি হয়, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি এটা একটা নাম দিই, যেহেতু এখানে সাইনে আছে, অর্থাৎ এ কোণের সাপেক্ষে কিন্তু মানগুলো দেওয়া আছে আমাদের। এটা যদি আমি এ কোণ ধরি, এটা হচ্ছে বি, এটা ধরলাম আমি সি। এটা আমরা এ ধরতে পারতাম, আবার এটা সি ধরতে পারতাম, কিন্তু এইখানে আবার এ কোণ লেখা যাবে, কারণ কোণ সবসময় সূক্ষ্ম কোণের সাপেক্ষে হইতে হবে। যেমন এখানে সাইন, এখানে বি লেখা যাবে না, কিন্তু এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণের সাপেক্ষে হয় সবসময়। অর্থাৎ এই কোণটা এখানে হতে পারতো, আবার এখানে হতে পারতো। এই কোণের সাপেক্ষে যদি আমি বিবেচনা করি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। আবার এইখানে যদি আমি এই কোণ দিতাম, তাহলে এটা হয়ে যেত লম্ব আর এটা হয়ে যেত ভূমি। অর্থাৎ কোণের বিপরীতে সবসময় লম্ব থাকবে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর সমকোণের বিপরীতে সবসময় কী থাকবে? অতিভুজ থাকবে। তো এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, অর্থাৎ লম্ব আমাদের কত দেওয়া আছে? 3। আর ভূমি কত হবে? এবি কত? এবি তো আমাদের দেওয়া না, এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসি আমাদের দেওয়া আছে হচ্ছে 4। যেহেতু সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে লম্ব পাই গেলাম আমরা, আর অতিভুজ পাইলাম। এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কত? এবি, আর অতিভুজ তো সবসময় সমকোণের বিপরীতে থাকবে, অর্থাৎ এসি। আর এটা তাহলে কি? ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে কি? এসি, তাহলে এসির উপর স্কয়ার দেই, ইকুয়াল লম্ব স্কয়ার, তাহলে লম্ব এখানে কি? বিসি।
বিসি স্কোয়ার, আর ভূমি কি, ভূমি হচ্ছে এবি স্কোয়ার। তাহলে এসির জায়গায় কত আমাদের 4 স্কোয়ার ইকুয়াল, এখানে হচ্ছে বিসি, তাহলে বিসি কত আমাদের 3 স্কোয়ার প্লাস এবি আমাদের বের করতে হবে, এই ভূমিটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কত, 4-এর উপর স্কোয়ার দিলে 16, আর এখানে 3-এর উপর স্কোয়ার দিলে 9, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত, -9 ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ারটাকে আমরা এই পাশে লিখব, আর এখানে 16 থেকে 9 বাদ দিলে কত, 7। তাহলে এবি ইকুয়াল কত হবে, √7। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, যদিও এখানে প্লাস মাইনাস দেওয়ার উচিত ছিল, প্লাস মাইনাস দিয়ে তারপরে স্কোয়ার করলে কিন্তু 7 পাওয়া যায়। প্লাসের উপরে তুমি স্কোয়ার দাও, প্লাস √7-এর উপর স্কোয়ার দিলে তো 7 পাওয়া যাবে, আবার মাইনাস √7-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 7ই পাওয়া যাবে। কিন্তু যেহেতু এটা ত্রিভুজের বাহু তো কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য এখানে এবি আমরা সবসময় প্লাস লিখব। তাহলে এবি এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, শুধু প্লাসটাই রাখতে হবে। তাহলে অতএব এবি ইকুয়াল হচ্ছে কত, √7। তাহলে এখন আমরা কিন্তু কোনগুলো ইজিলি বের করতে পারবো, যেহেতু সাইনেরটা আমরা বের করে ফেলছি। তাহলে অতএব কসেক কী হবে, জাস্ট এটার উল্টোটা, অর্থাৎ উপরে হবে 4, উপরে হবে অতিভুজ, আর নিচে কি, লম্ব। তাহলে অতিভুজ আমাদের কত, 4, আর লম্ব হচ্ছে 3। যেহেতু এখানে দেওয়া আছে এটা জাস্ট উল্টাই দিলাম, কারণ সাইনে ইকুয়াল কি 1/cos অথবা cos ইকুয়াল হচ্ছে 1/sin, অর্থাৎ এর উল্টা। এরপরে কি, ধরো আমরা cos a লিখব, তাহলে cos-এর ক্ষেত্রে কি, কবরে ভূমি অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি, এবি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কত, এসি। তাহলে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে আমরা কত পেলাম, √7, আর এখানে অতিভুজ হচ্ছে কত, 4। তাহলে কসে পেয়ে গেলাম। তাহলে এবার তাহলে সেকে জাস্ট আমরা কি করব, কসে যেটা লিখছি সেটার উল্টাটা, মানে কি, অতিভুজ ডিভাইডেড বাই কি, ভূমি। তাহলে এটা জাস্ট উল্টাটা হয়ে যাবে, কারণ কসে বিপরীত হচ্ছে সেক, অতএব সেক ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড বাই √7। এরপর আমরা লিখব tan a, যেহেতু আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণের অনুপাতগুলো বের করতে বলছে, যেহেতু সাইনেরটা আমরা বের করে ফেলছি, তাহলে বাকিগুলো বের করতে হবে। তাহলে tan a ইকুয়াল কত, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি, বিসি, আর ভূমি হচ্ছে কি, এবি। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ এবি। তাহলে লম্ব এখানে কত, 3, আর ভূমি হচ্ছে √7। এরপরে দেখো, অতএব কটেরটা কত হবে, জাস্ট 10-এর উল্টাটা, কারণ ভূমি ডিভাইডেড বাই কি, লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে √7 আর লম্ব হচ্ছে 3, জাস্ট এটার উল্টা দিয়ে দিবে, 10-এরটার উল্টা, অর্থাৎ √7 ডিভাইডেড বাই 3। এগুলো হচ্ছে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণীয় অনুপাত। এগুলো আমাদের সবগুলো হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে কসেকে এটা একটা অ্যান্সার, আবার কসে এটার একটা অ্যান্সার, সেকে আবার এটা একটা অ্যান্সার, টেনে এটার একটা অ্যান্সার, আবার কটে এটা হচ্ছে আর একটা অ্যান্সার। এগুলো সবগুলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকের ম্যাথটা এইটুকুই, অন্য কোনো ম্যাথে ইনশাল্লাহ আরও ডিটেলসে ইনশাল্লাহ বুঝবো। তো তোমাদের ম্যাথটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর কি তোমাদের জন্য করতে পারি এটা অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।